আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন জায়গা থেকে স্থান থেকে মেসেজ করেছেন বা জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন কি পারবেন না এ বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ত্যাগ করে বা ইন্তেকাল করেছিলেন, সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আলী, আমি যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের জামানায় চলে যাব, সেই মুহূর্তে তুমি আমার পক্ষ থেকেও কিন্তু একটি করে কুরবানি দিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি রাখতেন বা রেখেছেন। তো এই বিষয়টা ক্লিয়ার যে হ্যাঁ, ব্যক্তির পক্ষ থেকে আমরা কুরবানি রাখতে পারবো। দ্বিতীয়ত বিষয় যে অনেকেই আমরা গ্রামগঞ্জে যারা থাকি অনেকেই জানি না বা বুঝি না। তারা মনে করি যে গত বছর আমার পক্ষ থেকে আমি কুরবানি দিয়েছিলাম, এই বছর আমি আমার মৃত পিতার পক্ষ থেকে কুরবানি দেব। এই যে বিষয়টা, এই বিষয়টা একদম ভুল। ধারণাটাই ভুল। কেননা আপনাকে মাথায় রাখতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কখনোই কুরবানি হয় না, জীবিত ব্যক্তির পক্ষ থেকেই কুরবানি ওয়াজিব হয়। তো সেই কারণে সর্বপ্রথম আপনাকে আপনার পক্ষ থেকে একটি কুরবানি রাখতে হবে এবং তারপরে আপনি একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন। চাইছে আপনার পিতা হোক, চাইছে আপনার আত্মীয় স্বজন হোক, বা আপনাকে কেউ নসিহত করে যাক, তার পক্ষ থেকে কুরবানি দিতে হলে সর্বপ্রথম আপনাকে একটি কুরবানি দিতে হবে এবং তারপরে সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে আরেকটি কুরবানি আপনি দিতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।